ও মা গো ভূত ভূত ও মা ভূত 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 ও মা গো ভূত ভূত বলো ভূত ভূত আল্লাহ ভূত 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 ও মা ভূত ভাই ভূত ভূত ও ভাই ভূত 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 পয়সা ভূত ও মা গো আবার কি দিন ঠোকে ও মা আবার কি দিন ঠোকে ও মা গো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভূত মামা হ্যাঁ মামা। মিয়া আমি তো মনে করছি আপনি পুরাই ভূত যেও বয়ে রয়েছেন মিয়া মামা রে মানুষ এও বয়ে থাকেননি মিয়া মামা, কাজ কাম তো করতে পারি না এই মিয়া আমি তো মনে করছি আগের সময় এনো ভূত 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 থাকতো মানুষ মাইরা ফেলতো মামা আগের কি হইতো ঘটনাটা একটু কম তো। এই জায়গায় মামা শয়তান ভূত জিন পরি পেতনি এগুলো থাকতো, ভালো মন্দ ওমা কি কয় দুইটাই থাকতো। তো বিশেষ করে তারা আপনার ভালো লোকের উপকার করতো, খারাপ লোকের মারিয়া ফেলতো। এইভাবে টোকে টোকে তারাও খাইতো। এই যে আমি খাই ঠিক এইভাবে মনে করেন কাম কাজ নাই, কেউ ভাত পানি দেয় না, বউ বেড়ি কিছুই নাই রে বাবা। যে বলেন এখন আমরা এইভাবে পেটের খিদায় জঙ্গলে এইভাবে টোকে বাজাতা খাই, খায়া জীবন বাঁচিয়ে রাখি। আল্লাহ ইনশাল্লাহ ভালো রাখছে, যে মোটামুটি খারাপটা না। এই যে দেখেন কিভাবে লই, কিভাবে খাই, বিশ্বরা আপনার মারফতে। এটা কি জনগণে দেখবো? যে না দেখবো না, যে এটা দেখো এই ভিডিওটা জনগণই দেখো। এই যে দেখেন এগুলা খাইলে অনেক উপকার, যে আমি খাই, জনগণ এরকম শিখাইবেন খাইতে। জি জি এটা খুব সুন্দর জিনিস, এটা খাইলে আর ভাত খাওয়া লাগে না, গায়ে হেবি শক্তি রাখে আল্লাহ। জি এই যে বিভিন্ন ভালো জিনিস, এটা পাওয়া যায় না, বিশেষ করে গ্রামে একটু পাওয়া যায়। এইভাবে আমরা খাই বিশেষ করে। এই যে দেখেন কত সুন্দর খাদ্য, এগুলা খাই আল্লাহ আমাদের বাঁচায়। এই যে তো বিশেষ করিয়া এগুলা খায়া জীবন বাঁচে রাহে আল্লাহ। কারণ কাম কাজ করতে পারি না, কামাই রোজগার নাই, তো মনে করেন কেউ তো মুখে আর হেল্প করবো না, করবো যে না এই জায়গায় খাই। ও তাই নাকি? আপনি তো না ও কাকা ট্যাগই নেই, একটা ডেও নেই, বাবুলিয়া কই 10 দিন নেই, একটা পয়সাও নেই। দেশে খুব অভাব লাগিয়ে গেছে, ভয়াবহ অভাব। এই যে অভাবের কারণে স্বভাব নষ্ট এলো। হাঁসের বাচ্চা, মুরগির শাক, এরকম গ্রামে পালং শাক পাওয়া যায়। এই অবস্থা মহিলা গো বিলের মাঝখানে না, এটি গরুর বাচ্চা কিভাবে চিল্লাচিল্লি করে। মহিলা ধান লারে অনেক দূরে বিশেষভাবে। চলো আমরা সলিমুদ্দিন, এই জায়গার নাম জানি কি, সলিমুদ্দির চর। সলিমুদ্দির চরে আইছি। মুরগি 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 ঘাস খাইতেছে সলিমুদ্দির চরে। দেশি মুরগি কেজি প্রায় 2500 থেকে 3000। এই এলো দেশি মুরগির অবস্থা। এই যে দেখেন সুন্দর সলিমুদ্দির চরাইছি আমরা। এটা খামার বাড়ি, মহিলারা পর্দাশীলভাবে গোসল করতে পারে সলিমুদ্দি বাড়ির। আমরা দেখেন কত বড় একটি সুপারির বাগান পাওয়া গেছে। এই বাগানের নিচে চোর শয়তান থাকে, মাপ নাই। এই যে দেখেন এই যে পানি আছে বিশেষভাবে।
দেখেন অবস্থাটা কি। এই যে কত সুন্দর গাছ লাগায় গ্রামে, যে এইভাবে আল্লাহর রহমতে অবস্থাটা কি দেখি সবাই। এই যে একটি বিল্ডিং করতেছে, চারিপাশে পানি, কলা গাছ, বিশেষ করে এই হলো অবস্থাটা। একটি হাঁস পাওয়া গেছে, উপরে পাখি ডাকে। যে প্রিয় দেশবাসী, এইবারের এক বাবির এক আপুর একটি কদু গাছ, লাউ গাছ কে জানি কাটিয়ে লাইছে। লাউ গাছটা লইয়া 3.5 দিন জর্গা নাড়াই চলছে। বিশেষ পুষ্কুনি, ভীষণ এক কবর এই জায়গায়। ভাবি ঢাকার তাইলা কবে? হ্যাঁ, এত তাড়াহুড়া আইছিল গেল? তুই আমার উড়াইস না। না, তোমার উড়েম কেন? খবরদার। তুমি কবে আইছো? আমরা একটু মুরগি দেখতেছি, দেশি মুরগি। আচ্ছা আচ্ছা। কি কইছে? দেখেন কত সুন্দর ফল হইতেছে, কঠিন ফল। হ্যাঁ, বউ আয়া পড়ছে। হ্যাঁ, ধান হুগাইছে 20 মন, আরো 30 মন বাকি। চাষি, হ্যাঁ, আমাদের চাষিমায় বাড়ি। এই যে ছাগল, এই যে ছাগল, ছাগল, এই যে ছাগল। ইংলিশে কথা কয় ছাগলে। এই যে ছাগলে ইংলিশে কথায় বলে হারুন গেসিন্দারের ছাগল। এটা হারুন গেসিন্দারের ছাগল, ইংলিশে কথা বলে। এই যে, এই যে ছাগল। কাপড় এত উড়বে গা ভাইয়া? উঁচু করছেন দেখে নাকি? হ্যাঁ। প্রিয় দর্শক, যারা শহরে থাকেন, বিশেষ করে এরকম গ্রামগঞ্জের দৃশ্য, গাছ গাছটা দেখতে পারেন না, সবুজ শ্যামল গাছ। এইসব গাছ দিয়া বিভিন্ন গাছ বিক্রি হয়, গাছ বেচিয়া সবাই টাকা পয়সা দিয়া বিভিন্ন কাজ। রে খুন করছে সামনে বেড়া। এই যে বিশেষ করিয়া এই জায়গায় সব টেকার গাছ। এই যে সবুজ শ্যামল জায়গা, খুব ভয়ঙ্কর জায়গা, যা দেখলে আপনারা খুব আশ্চর্য অবাক হয়ে যাবেন। দৃশ্যগুলো এরকম জায়গা আগে পরে দেখছেন নাকি জানি না। এইলো এই জায়গার অবস্থাটা দেখেন, কত সুন্দর সুন্দর সুগারি গাছ, বাঁশ গাছ, এই যে বিভিন্ন গাছ গাছা। ইন্ডিয়া আমরা এদিক আপনাদের দেখাইতেছি বিশেষ ঘটনাটা। বিভিন্ন এই যে দেখেন ঘটনা কি এলো, কি এর দেখি বোঝা যায় না, বোঝা যায় না। বিশেষ করে যে মুরগি, প্রিয় দেশবাসী দেখেন মুরগি কি ঘাস খায়, শহরে খায় না, গ্রামের মুরগি এই যে ঘাস খায়। কঠিন আশ্চর্য ঘটনা। এই যে দেখেন কিভাবে খাইতেছে। বিশেষ অনুদান মুরগিগুলা আদার খাওয়ার একটু দৃশ্যটা আমরা দেখি। দেখি এই যে আদার, এই সাউন্ড আইলে সমস্যা। মুরগি এই যে
যে দেখেন এই মুরগিটা 3000 টাকা দাম কইছে, বিক্রি করি নেই, রাওয়া মুরগি। এই যে বিশেষ করে মুরগির দৌড় দিছে, ওইটা ডাক দেওয়া নেই। আমরা এখন আছি ভয়ঙ্কর একটি বাগানে। এই জায়গায় বেড়া আমরা এখন চলে যাইতেছি এই জায়গা দিয়ে। বিশেষ করে এই যে ঘর দেখেন, গ্রামে কত সুন্দর। একটা গরু আছে, বেশি নেই, গরুগুলা যাইতেছে। পুষ্কনিত কে? পুষ্কনিত হাঁস কাউয়া ভাত খায়, জীবনে দেখি নেই যে দৃশ্য। আমরা এখন আছি আমাদের এক চাচার বাড়িতে। যে দেখেন হাঁস কিভাবে পালতে হয়। হাঁসপালা সবাই শিখবেন, বুঝবেন, ভিডিওটা শেয়ার দিবেন। একটা হাঁসের 4টা ডিম পারে ডেলি। এই হাঁস সেই হাঁস, যে হাঁসে একটা 4টা ডিম পারে। তা বিশেষ করে আর হইলো আপনার এরকম বাগান সবাই দেখেন না, যারা শহরে থাকেন বিশেষ করে দেখতে পারেন না। সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, এরকম বাগান দেখবেন। আমাদের মতো দেখতে দেখতে বেলা খুয়াইবেন। এটা হইলো ভয়ঙ্কর এলাকা। দেখেন আমরা কই আইছি। এই যে পুষ্কনিত হাঁস পালা হয়, 20-30টা হাঁস, বেশি হইব না। যে হাঁস কত বড় এক পুষ্কনি, বিশাল বড়। যে আমরা এন দেয়া পুষ্কনির পার দিয়া একটি মহিলা উজু করতেছে। বিশেষ করে থাকা যাইব না এগুলা। যে দেখেন কই আইলাম, কই যাইতেছি। বিশেষভাবে আমরা এইভাবে এই যে একটি মহিলা আর লাউ গাছ কাটিয়ে লাইছে সরে। আমার দর্দ চাই জানার লাগিয়া আজ আমার ঘরে পাগল বানাইছত, আল্লাহ তো ঘরে পাগল বানাক। তিন বাতের মাথা বয়া বয়া যুক্তি করিয়া দেখেন কিভাবে গরু থাকে। এমনি বেরোন গরুর বাছরে কি করে মায়ের ডাহে, মানুষও ডাকছে। দেখেন কিভাবে ডাকে গরুর বাছরে। দেখেন ওর মায়ের খুব প্রয়োজন, ওর দুধের বেড়া আছে। এই যে গরুর বাছরে কি করে দেখেন। এই যে দেখলেন, বিশেষ করে এটা ফাউন এলে সমস্যা। এই যে লাউ গাছ, কদু গাছ। হ্যাঁ এনতে বাইরে যান, কোন দিয়ে বাইরে আমি বাইরা হ্যাঁ উজু করে বেড়া। দেখেন বাচ্চাটা কিভাবে ভালো যাচ্ছিল বাইরে। বিশেষ করে আমরা গ্রামগঞ্জে হাজার হাজার ভিডিও করতেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। বিশেষভাবে আমার 3-4টা আইডি যারা জানি খেয়ে ফেলছে, তাদের জন্য দোয়া ভালোবাসা রাখবেন। এরকম জায়গায়, সব জায়গায় খুবই ভয়ঙ্কর। রাত্রে, দিনের বেলায় এরকম অন্ধকার, রাত্রে কি অবস্থা আল্লাহ ভালো জানে। সব জায়গায় ঘোরাটাও রিক্স। বিশেষ করে এই যে সেই পুষ্কুনি, এটা কয় কেজি মাছ পাওয়া গেছে? 29 কেজি। কয় কেজি? 29 কেজি। এটা আবার কোন মিলে পাওয়া গেল? হ্যাঁ, গুড়ি মাছ, টাকনা মাছ, লাউয়া মাছ, বল মাছ, লাউয়া। মাছ জানি। এই অবস্থা। তো তোমার আম্মু কই গেছে? তোমার লইয়া কি ঢাকা যাইব তোমার আম্মু? কবে যাইব? তাই তোমার আব্বু কই? তাই তোমার আব্বু কাম কাজ করে না? গাড়ির টিয়া আনছে, গাড়ি চালায়? কিনবো তো সেটা কি চালায় না রাখিয়া দিছে আনামত?
কই জানি ওই দিকে কালকে আমার নানি গুড়ি ঘুমাইছিলাম না হ্যাঁ আমার বাবাই নানি গুড়ি তো ফলা কই জানি গেছে গাওয়ার খুঁজে পাই না আবার আইছি কোন জানি পরে খুঁজিয়া কই পাইলা? ওই গ্যারেজে গেছে না আর আইনে আবার আইছি। কি এর গ্যারেজে গেছে তোমার আব্বাই? ওই কই জানি গেছে। প্রিয় দর্শক দেখেন ঘরটা ভাঙ্গাচুরা, চকিটার ভিডিও হলো পুরো ঘরটা লিস। দেখেন ভাই ঘরটা ভাঙ্গাচোরা, ওর বাবা কি কি করছে উনি কিন্তু সব জানে। এটা গরিব অসহায় লোক, সবাই পুরো ঘরটা দেখেন। সবাই তার একটু সাহায্য করার জন্য এই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট, কারণ কোনো টাকা পয়সা কিছুই যায় না, লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন ভাই। দেখেন ভাই ঘরটা কি ভাঙ্গাচোরা ভাই, দেখা যাক। দেখেন টিন টুন সব ফাইটা ফুটা রয়েছে ভাই, দেখেন দেখেন ভাই। সবাই একটু ঘরটার জন্য সাহায্য করবেন ভাই, একটু সাহায্য করবেন। দেখেন ভাই তোমার মায় কই? কই জানি কে কই আপা কই জানি গেছে। ও দেখেন ভাই সবাই একটু সাহায্য করবেন। দেখেন ভাই চকি, এই চকির উপর ঘুমায় ভাই, কিভাবে ঘুমায় ওটা আল্লাহ পাক জানে। দেখা যাক। দেখেন ভাই এই যে দেখেন টিন টুন, এখান থেকে কিন্তু পানি পড়ে ভাই, দেখা যাক। এই যে ভাই এই দেখেন নুয়া নিয়ে বের হতে হয়, এই দেখেন নুয়া নিয়ে মানুষ বের হয়। আরে বাবা রে, আমি তো গরিব মানুষ, আমারে কেউ দেয় না। আয়ো দেখা যাক। বাড়ির পাশে একটু কল মল কিছু নাই, এরা কত দূরে দূরে যায় গোসল করে জানি না, পুষ্কুনিও নাই। দেখেন ভাই একটা গাতা আছে, একটা গাতা আছে কত বড়, এই গাতাতে তিন সন্তান পরে মারা গিয়েছিলেন এই পুষ্কুনিতে। দেখেন কলা গাছ। বাথরুমের অবস্থা কি দেখেন, বাথরুমের অবস্থা কি অবস্থা দেখেন। দেখেন ওই যে নাড়া উড়াইতেছে, দেখেন দেখা যাক। দেখা যাক নাড়া নাড়া তুলতেছে দুনো মা ছেলে। দেখা যাক দেখা যাক। এই লাড়কিটা কি নিবেন দাদিমা? এটা নিবেন? লয়ে যান লয়ে যান। বিশেষ করে এই যে লার্কি, আমাদের এলাকার লার্কি টোকানো হয় এইভাবে, বিশেষভাবে বিল্ডিং এর কাজ চলে। এই যে বিল্ডিং, এই তাল গাছ তলে। আচ্ছা এই তাল গাছ তলে না কোনো এক সময় এই জায়গায় মানুষ আইতে পারতো না, শয়তান থাকতো, আপনারা জানেন? এরা মানুষ মারতো নাকি? এই যে ছাদে ওই যে তিনটা মহিলা দেখা যায় এই যে স্ক্রিনে, এরা কি মানুষ না শয়তান? হ্যাঁ কি জানি খায় না, মানুষ নামের। এই আমি ভালো লোক বেড়া জিগাই শয়তান এই জায়গায় বলে মানুষ মারতো। এই জায়গায় আমাদের এলাকায় বুঝতে, এদিকে এদিকে এই জায়গায় হাজার হাজার পাখি থাকে। দেখা যাক কি বাঁচতে আবার কত দেখা যাক কি হয় আমাদের ময়দানে। ওই যে ওই ব্যাপারটা একটু খুললে বলো তো। ওই যে তোমাদের গাড়ি কি হইছে? আমাদের গাড়ি কিনতে চাইছিল, পরে গাড়ি কিনতে দেয় নাই। এখন উনির মায় বলে কিনা উনি কিনা ঢাকা যাবে গা। ঢাকা গেলে ঘরটা এই অবস্থা তো হয় না, ঘরটা এই অবস্থা হয় না। তো কেউ যদি সাহায্য করে কিভাবে করবে এই ঘরটারে বুঝতে? ঘরটারে সাহায্য করে বেশি বেশি লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, সকলের মাঝে পৌঁছে দিতে হবে। তাহলে ভিডিওর আইডিয়া বানিয়ে করে দিয়ে তুমি হেরাবার টাকা কামাই করে খাইবো। তো একটি ঘর আমাদের এই জায়গায় ভাঙ্গাচুরা দেখছেন,
যে এইসব গাড়ার ভিতরে সাপ শয়তান ভূত পেতনি জিন থাকে, বিশেষ করিয়া এই যে ভূতের ডাক শুনলেন, তাই বিশেষ করে আপনারা ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন। এইসব জায়গা খুব খারাপ জায়গা ছিল, কোনো 100 মানুষ আসতে পারে না। এখন মোটামুটি আমরা 2-4 জন আছি। এখন থাকার পরেও বেশি মানুষ এই জায়গায় ঘুরতে পারে না, কারণ এই লোক দিকের অবস্থা। বিশেষ করে এই যে তাল গাছ, এইসব তাল গাছে খারাপ জিনিস থাকতো, এখন আছে নাকি আমরা অবশ্য জানি না। আমি আমার দিকেই আরেকটা ভিডিও কাটিয়া না, এটা 2 মিনিট একটু কথা ভিডিও কথা না ভাই, কত বড় বাগান ও ভাই সাপ, দেখা যাক কত বড় বাগান। আপনি কি তুলতেছেন? আরে বাবা, মুই তো এটা ওষুধি গাছ, বুঝছো? ওষুধি গাছ? মুই এই গাছটা মোট টাকা পয়সা নাই, বুঝছো? যে মুই এইভাবে ওষুধ টোকে খাই। এই যে আলহামদুলিল্লাহ, মোট টাকা পয়সা নাই, মোরে কে টাকা দিব রে বাবা? মোর সকল ব্যথা। এখন এটা খাইলে বিভিন্ন উপকার হয় মোর, এই কারণে এই টোকে খাই, বাতের যায়। যে ইনশাল্লাহ